আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুদূর থেকে আপনাদের দোয়া। কালকে কিন্তু একটু ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি, আজকে কিন্তু চলে আসলাম ভিডিও নিয়ে। বিপিএল এ কিন্তু আজকে ম্যাচ ছিল না, ম্যাচটা আছে কালকে। বিগ ম্যাচ নিয়ে আলোচনা করব, খুলনা এবং বরিশালের যে ম্যাচটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাচ। তার আগে ঢাকার ম্যাচও আছে চিটাগংয়ের সাথে, সেটা নিয়ে পরে কথা বলছি। আগে ফার্স্ট টাইম বলে নেই যে বরিশাল এবং খুলনার ম্যাচ। বরিশাল কিন্তু পয়েন্ট টেবিলের 3-এ এবং 4 নম্বরে কিন্তু খুলনার অবস্থান। সবচেয়ে বড় বিষয়, কালকে দুইটার টিমে কিন্তু 6 জন বিদেশি নিয়ে মাঠে নামবে কালকে। শক্তিশালী একাদশ খুলনার কিন্তু এই ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট খুলনার জন্য। কারণ খুলনার সামনে 6 পয়েন্ট কিন্তু অলরেডি আছে, আর 2 পয়েন্ট হলে 8 পয়েন্ট হলে কিন্তু মোটামুটি একটা নিচের যে দলগুলো আছে, ঢাকা, সিলেটের অবস্থান সবার চাইতে নিচে এবং রংপুর সবার উপরে, মাঝখানে চিটাগাং। তো চিটাগাংয়ের অবস্থানও কিন্তু ভালো, খুবই ভালো কন্ডিশনে চিটাগাং আছে। চিটাগাং, বরিশাল এবং রংপুর খুবই ভালো কন্ডিশনে। নিচে কিন্তু লড়াইটা চলছে সিলেট, ঢাকা এবং হচ্ছে যে বলা চলে হচ্ছে খুলনা। তো খুলনার কিন্তু ইম্পর্টেন্ট জয়টা কালকে, সেই জন্য কিন্তু তাদের ডেরায় কিন্তু মোটামুটি বিদেশি কিন্তু 3 জন জড়িয়েছে, নাম করা বিদেশি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো কালকে কিন্তু 2 দল মিলে 6 জন বিদেশি নিয়ে মাঠে নামবে। যদি তাদের নামগুলো আপনাদের আমি সামনে উপস্থাপন করি, এরকমটা হবে। ধরেন আমরা বরিশাল টিম একটু পরে আসছি, আমি খুলনার কথা যদি প্রথমে বলি, শিবলি যে ছিল ইংল্যান্ডের ওপেনার, যে ছিল ইংলিশ ওপেনার, টি20 ব্লাস্ট খেলেছিল, সে কিন্তু একটা ম্যাচ খুলনাতে সুযোগ পেয়েছিল, নিজেকে মেলে ধরতে পারেনি। তবে শিবলির ওপেন করাটা কালকে কিন্তু মোটামুটি কনফার্ম। এটা একটা খুলনার একটা বিদেশি। দ্বিতীয় হচ্ছে যে রোসের কথা যদি আপনাদের বলি, যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার রোজ কিন্তু অলরেডি কিন্তু আসছে এবং একটা ম্যাচ কিন্তু খুলনার সাথে খেলে ফেলেছে, নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। হার্ড হিটার ব্যাটসম্যান এবং বলটাও কিন্তু করতে পারে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে আমির জামাল, পাকিস্তানের অলরাউন্ডার, বলটাও যেমন করতে পারে ঠিকঠাকভাবে, ইয়র্কারগুলো দিতে পারে এবং ব্যাটিংটাও কিন্তু করতে পারে, দেখার মতো দুর্দান্ত ব্যাটিং করতে পারে। এই 3 জন কিন্তু মোটামুটি বলা যায় খুলনা স্কোয়াডে কনফার্ম, মোটামুটি একদম কনফার্ম বলা যায়। এখন বিষয় আসে হচ্ছে যে বরিশালের বোলিং সাইডটা জানেন, মেহেদী মিরাজ নেতৃত্বে বোলিং সাইডটা আপনারা জানেন যদিও। এবং আমি যদি এখন বরিশালের কথায় আসি, ডেভিড মালান কনফার্ম বিদেশিদের ভিতর 100% কনফার্ম। এবং এখন পর্যন্ত কিন্তু জেমস ফুলারকে খেলানো হয় নাই, এখন পর্যন্ত খেলানো হয় নাই। তো হয়তোবা সুযোগ পাইতে পারে, কালকের ম্যাচটাতে থাকতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে যেটা, যে বিদেশিদের ভিতর থেকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবার কাছে, যে জিনিসটা আপডেটটা বরিশালের দিক থেকে সবার আগ্রহর কেন্দ্রবিন্দুতে, সেটা হচ্ছে ডেভিড মিলার। তো ডেভিড মিলারের বিষয়ে যদি বলি, কালকের ম্যাচটা তো ডেভিড মিলার আসবে না। যদি বরিশাল কোয়ালিফাই করে তারপরে কিন্তু ডেভিড মিলার আসবে, তার আগে কিন্তু ডেভিড মিলার আসছে না। তো বরিশালের যে স্কোয়াডটা ছিল, সেম স্কোয়াডটা নিয়েই মাঠে নামবে। শুধুমাত্র লেগ স্পিনার রিশাদকে ইন্ট্রো করানো হবে। ডেভিড মালান ওপেনিং, ডেভিড মালান এবং হচ্ছে তামিম ইকবাল থাকবে। শান্ত কালকের ম্যাচে ফিরতে পারে, 50% সম্ভাবনা আছে, তবে নাও ফিরতে পারে, যেহেতু ডেভিড মালান এবং তামিম ইকবালের জুটিটা যথেষ্ট ভালো। যদিও একটা রান আউট কাটা পড়েছে, তারপরেও যথেষ্ট ভালো হয়েছে এবং দুইটা কিন্তু উইনিং আসছে অলরেডি ডেভিড মালান এবং তামিম ইকবালের জুটি থেকে। তো সব মিলিয়ে বলবো যে আমি যেটা, যে বরিশালের স্কোয়াডটা যদি আপনি একটু দেখেন, মায়ার্স যাওয়ার পরে মায়ার্সের অভাবটা কিন্তু ডেভিড মালান পূরণ করছে। অপরদিকে যদি আপনি দেখেন যে জেমস ফুলার এখনো মাঠে নামেনি, অবশ্যই নামবে, হয়তোবা কালকে শিওর খেলাইতে পারে। তবে দেশিদের ভিতর কিন্তু অনেক পারফরমেন্স ভালো করতেছে, যার জন্য অনেকে হয়তোবা ওরকমভাবে সুযোগ পাচ্ছে না বরিশালের স্কোয়াডে। তবে সব মিলিয়ে আমি যেটা বলি, যে কালকে যে ম্যাচটা আছে, বরিশাল অবশ্যই 100% চাইবে, 100% বরিশাল চাইবে যে কালকে ম্যাচটা জিতে অবশ্যই কিন্তু কোয়ালিফাই, অর্থাৎ তাদের পয়েন্ট কিন্তু 12 হয়ে যাবে। আর এদিকে খুলনা কিন্তু অবশ্যই চাইবে তাদের ম্যাচটাও জিতে তারা 8 পয়েন্ট নিয়ে নিচের যে দলগুলো আছে তাদেরকে পিছিয়ে ফেলানো। তবে ঢাকার সম্ভাবনার কথা যদি বলি, ঢাকা যদি সম্ভাবনা দেখেন, তাহলে খুলনাকে অবশ্যই বরিশালের কাছে হারতে হবে। কারণ ঢাকার পয়েন্ট কিন্তু 4, যারা ঢাকা ফ্যান তাদের জন্য বলছি, ঢাকার কিন্তু পয়েন্ট টেবিলে 4 পয়েন্ট, অর্থাৎ পরের সবকটা ম্যাচ জিতলে তাহলে ঢাকার পয়েন্ট হবে 10। বাকি যে ম্যাচগুলো আছে অবশ্যই তাদের কিন্তু মারপেস আছে, হারতে হবে, তাহলে কিন্তু ঢাকার জন্য খুবই কঠিন। তবে কালকের যে ম্যাচটা হবে খুবই জমজমাট একটা ম্যাচ হবে, দেখার মতো রাতের ম্যাচ, প্রচুর পরিমাণে রান হবে, প্লাস প্রায় 200 স্কোর এরকম রান আশা করা যাচ্ছে। পিচের কন্ডিশন এতটাই ভালো থাকবে। তো বেস্ট অফ লাক বরিশাল এবং খুলনার জন্য। অবশ্যই খুলনা তাদের প্ল্যানিং করে কিন্তু এতগুলো বিদেশি তারা কিন্তু মাঠে নামাইছে এবং মাঠে নামাবে, সেরকম প্ল্যানিং করে কিন্তু তারা বিদেশিগুলো কিনেছে। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সালাম।